ছেলে মেয়ে ছেড়ে দিয়েছে, তোমরা দুজন দুজনের হাত তো ধরে রয়েছো। 100 বার। তাহলে এখন এত কষ্ট করছো, একজনের বাড়ি কাজ করতে যাচ্ছে বলেই কেঁদে ফেললা। যাই হোক, তোমার চোখের জলটা মোছানোর মতো হয়তো অনেক বড় ব্যবসা কিছু করে দিতে পারবো না, ছোট করে স্টার্ট করো, তারপরে তো আছি, আস্তে আস্তে বড় করবে, আমিও পরবর্তীকালে পাশে থাকবো, ঠিক আছে? কেমন আছো? ভালো আছো? চিনতে পারছো? হ্যাঁ, আঙ্কেল কই? গেল একটু দোকানে। দেরি হবে আসতে? বাজারে যাবে। স্নান করলে? হ্যাঁ, স্নান করে আসলাম। খাওয়া দাওয়া? এই যে এখন করবো। তুমি করবে এখন? হ্যাঁ। আজকে কি রান্না করেছো? আজকে বেগুন পুড়িয়েছি আর আলু সিদ্ধ আর ডাল। বেগুন পুড়িয়েছো, আলু সিদ্ধ আর ডাল। সেদিনকে মাংস নিয়ে এসে করেছিলে? হ্যাঁ হ্যাঁ, সেদিন খেয়েছিলাম, দিয়ে গেলেই তারপরের দিনই খাই। তারপরের দিনই খেয়েছো? ইনকামপাতি না থাকলে খাওয়া দাওয়া হয়, এই দোকান সেটাই। বন্ধ লেগে পরের বাড়ি কাজও ধরেছি। পরের বাড়ি কাজ করছো? হ্যাঁ, এই কদিন হলো। কেমন আছো আঙ্কেল? ভালো আছো? পরের বাড়ি কি কাজ করছো? ওই বাসন মাজা, হাঁড়ি মাজা, আর কি করবো, এইসব করছো? হ্যাঁ। আর দোকানে কিছু না? দোকানে ইনকাম নাই বলেই তো। সেদিনকে শুনে গেলাম, তোমার অনেক কষ্টের কথা শুনলাম, শোনার পরে তারপরে চিন্তা করলাম যে কিছু তো একটা করতে হবে। তার দোকানে যদি একটা ছোট কিছু ব্যবসা করে দিই, করবে? হ্যাঁ, করবে? করবো, তাহলে এই পরের বাড়ি দৌড়াতে হয় না। পরের বাড়ি আর দৌড়াতে হবে না? হয় না, তাহলে আমি ছেড়ে দেবো, ওই আমার সব। ওই সব, তাই তো, জীবন সঙ্গী তো সব হয় না। কিছু হয়ে গেলে মরে যাবো। হ্যাঁ, না কিছু হবে না, কি হবে তাই? আঙ্কেল, কোথাও কাজে পাঠাতে হবে না, এখানেই একটা ব্যবসা করে দিই, দিয়ে তোমরা দুজনে মিলে করো, দিয়ে প্রথমে একটা ছোট করে দিই, স্টার্ট করো, ঠিক আছে? তারপরে আবার হয়তো আঙ্কেল এটা সামলালো, তোমাকে একটা আর একটা করে দিলাম, তুমি সামলালে, এখানেই। বাইরে ছেড়ে পাচ্ছি না। কেঁদো না, আমি করে দেবো। আমি সেদিন শুনে আমার খুব খারাপ লেগেছে। এইখানে এইভাবে রান্না করো, এইখানটাতে থাকো, বুঝেছো? না না, খুব ভালো লাগলো তোমাদের এই ভালোবাসাটা দেখে। বাইরে যাচ্ছি, কাঁদছো কেন তোমরা? অগস্তি করে বাইরে যাচ্ছি। কেঁদো না, কেঁদো না। কেঁদো না, আসো বসো এখানে। এত মন খারাপ কেন? কিছু হয়েছে? কিছু হয়নি, তাহলে ওই যে বাইরে চলে যাচ্ছে, এটা আমার খারাপ লাগছে। বাইরে ওই কাজ করতে যাচ্ছে, ওইটা খারাপ লাগছে? তার জন্য দেখো, ঈশ্বর পাঠিয়েও দিল। এতদিন করেনি। কতদিন ধরে যাচ্ছে বাইরে কাজ করতে? মোটামুটি আমার স্টোক হওয়ার পর থেকে। 1 মাস ধরে কাজে লেগেছো? দিয়ে এই 1 মাস ধরে কাজে যাচ্ছে বলে এত কষ্ট লাগছে? বাইরে চলে যাচ্ছে। তাহলে এক জায়গায় যদি একটা ছোট করে ব্যবসা করে দিই, করো, তাহলে খুশি হবা তো? ও যাবে না, কাজ যাবে না, তাহলে তুমি খুশি হবা তো? আমি খুশি। আর চোখে জল পড়বে না তো? তাহলে বলো, ওকে পরিষ্কার সবই তো ছেড়ে দিয়েছে। তাহলে বলো কি ব্যবসা করে দেবো? ও যা করবে সেটাই করবে। বসো এই যেটাই আন্টি, বসো। করছি এটাই, তাছাড়া তো অন্য কিছু ব্যবসা করবো না। এই যে চাটা বেশি এটাই, আর তো বড় কিছু পারবো না করতে। এই চাটা এইসবই করবা? দোকানে মালপত্র নেই, হ্যাঁ, পুঁজি নেই, খাবার দাবার করবো। ঠিক করে চালাতে পারবে তো? হ্যাঁ, চালাবো, চেষ্টা করবো। তাহলে চা আর কি? এই চা রুটি এইসব। চা, রুটি, লুচি, ব্রেকফাস্টের মতো, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। তাহলে ভালো করে সংসার চলবে তো? হ্যাঁ, চালাতে হবে। ঠিক আছে, তাহলে গুছিয়ে দুজনে মিলে করতে পারবে তো? আমি অসুখ পড়ার দিক থেকে একে পুরোটা ছেড়ে দিয়েছি, কিন্তু এবার তাহলে এই ব্যবসাটা করে দিলে তোমরা দুজনে ঠিক করে করতে পারবে তো? এই করে নেবে। তাহলে তুমি কি করবা? এর দায়িত্ব। আর তোমার কি দায়িত্ব? স্যাম্পল, তুমি স্যাম্পল? এনে দাও, ওটা এনে দাও, এটা করে দিও। ও এটা এনে দাও, ওটা এনে দাও, মানে মালিক সাথে কর্মচারী থাকবে? ওকে আমি আগাগোড়াই মালিক দেবে। আগাগোড়াই মালিক ভেবেছো? হ্যাঁ, বলতে পারবে না কোনোদিন। আমার কাছে যদি 1000 টাকা থাকে, আমি 100 টাকা হাত করে দিই, সত্যি কথা বলছি, 900 টাকাও পেয়ে দিই।
ঠিক করে চালিয়ে তো রাখছে বলো? আমি ওর জন্য তো ওকে দায়িত্ব দিই। ছেলে মেয়ে ছেড়ে দিয়েছে, তোমরা দুজন দুজনের হাতটা ধরে রয়েছো। 100 বার। তাহলে এখন এত কষ্ট করছো, একজনের বাড়ি কাজ করতে যাচ্ছে বলেই কেঁদে ফেললা। তো যাই হোক, তোমার চোখের জলটা মোছানোর মতো হয়তো অনেক বড় ব্যবসা কিছু করে দিতে পারবো না, ছোট করে স্টার্ট করো, তারপরে তো আছি, আস্তে আস্তে বড় করবে। আমিও পরবর্তীকালে পাশে থাকবো, ঠিক আছে? পাশে থাকলেই অনেক। কি কি আছে তোমার এই চাটা এইসবের জন্য কি কি কিনে দিতে হবে? চায়ের জিনিসপাতি তাহলে খুশি তো? হ্যাঁ হ্যাঁ শুনেন, এখন আমার কথা হচ্ছে ঠান্ডা যদি হয়ে যায় তাহলে কে শিখিয়ে দিচ্ছি, যদি পড়েও যাই জানি চলে পেটে করতে পারে। ওই বিড়ি প্রকৃতির নিয়মে সবাইকেই তো একদিন যেতে হবে, এবার কেউ কি বলতে পারে কে কবে যাবে, তাই না? আগে যাবো না আগে যাবে। সবাই চলে যাবে জানে, তারপরেও তো কত স্বপ্ন দেখে। না, ওর জন্য ওকে তৈরি করে দিচ্ছি, একটু শিখে নাও। সেটা করো, কিন্তু বাজার আর বাঁচার সবই- জন্যই তো সবাই স্বপ্ন দেখে, কিন্তু যেতে হবে, এটাই তো সত্য, অপ্রিয় সত্য কথা না, একদিনকে সবাইকে যেতে হবে। সবাই জানার পরেও তো এত স্বপ্ন দেখে, হ্যাঁ 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 চলে যাব জেনেও, সবাই তো সব। তাই না? তা সেইভাবে ছোট্ট করে একটা স্বপ্ন পূরণ করো, তারপর আস্তে আস্তে বড় করো তোমাদের চেষ্টা। হ্যাঁ, পাশে থাকলে এটুকুই অনেক। পাশে সবসময় আছি, সেদিন বলে গেছি, তার জন্য আমি চিন্তা করে ভাবলাম একটা ব্যবসা কিছু করে দিই, যেহেতু কিছুই নেই, না। কোনো কিছুই নেই। কিছু নেই। এখন ছোট করে মালপত্র দিয়ে ব্যবসাটাকে শুরু করো, যেহেতু তোমার একটা আস্থানা আছে, ঠিক আছে? হ্যাঁ 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 সবসময় তাহলে পাশে আমি- থাকবেন এইটুকুই আমি চাই। হ্যাঁ, অবশ্যই অবশ্যই হ্যাঁ, পাশে আপদ থাকবো। বিপদে যাতে ডেকে পাই। হ্যাঁ, আমি ফোন নাম্বার দিয়ে যাবো, দোকানে যা আছে তুমি এগুলো পরিষ্কার টরিষ্কার করে নাও, আমি এই 2-3 দিনের মধ্যে তোমার এই ব্রেকফাস্টে করে দিচ্ছি। তুমি সব কিছু টোটাল পরিষ্কার করে নাও। তোমার গ্যাস আছে তো? গ্যাস আছে, শুধু গ্যাস ভরতে হবে, তাই তো? হ্যাঁ। ওতেই হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি একটা লিস্ট করে নিই। তোমাকে ঘরটা ছেড়ে নতুন দোকান করলে যেরকম পরিষ্কার করতে হয় হ্যাঁ সেরকমভাবে পরিষ্কার করে নেবে। ঠিক আছে। মানে এই ঢপটাই কিছু নাই তো, শুধু ঠেকা দেওয়ার তো, হ্যাঁ, এবার ওটা লাড়ালেই ঢপটা পড়ে যাবে। নাড়াতে হবে না, এই যে ওপরে হ্যাঁ, যেরকম আছে এইগুলো এইগুলো সব পরিষ্কার করে নাও, ঠিক আছে? আমি 2-3 দিনের মধ্যে এসে তোমাকে করে দেবো, ঠিক আছে ঠিক আছে? তো ভালো তো খেয়ে নাও তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, আসি। এইটুকুই চাই, পাশে থাকবেন এইটুকুই চাই। হ্যাঁ, আছি, যেটুকুনি আমার সামর্থ্য মতো আমি পাশে আছি, ঠিক আছে? আসছি তাহলে। হ্যাঁ